ইয়েস, শেষ ওভারে মুস্তাফিজ জাদু এক ওভারে 2 উইকেট নিয়ে দলকে জিতানোর পাশাপাশি জিতে নিলেন কার্বন ক্যাপ। মুস্তাফিজ ফিরলেন দলে, চেন্নাই ফিরল জয়ের ধারায়। কাটার মাস্টারের সাথে যেন জয়ের ভাগ্যটাও ফিরে পেল চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে প্রতিরোধবিহীন পরাজয় বরণ করা চেন্নাই এবার পাত্তাই দেয়নি কলকাতা নাইট রাইডার্সকে। এক পেশে ম্যাচে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক। প্রথম বলে তুষার দেশপান্ডে সাজঘরে ফেরান ফিল সল্টকে। আগের ম্যাচে মুস্তাফিজের অভাব ভুগিয়েছে বেশ, এদিন তাই দ্বিতীয় ওভারেই মুস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন ধোনি। সে ওভারে মাত্র 6 রান খরচ করেন মুস্তাফিজ। একটি 4 হজম করলেও 3টি বলই ছিল ডট ডেলিভারি। ষষ্ঠ ওভার আবারও বল হাতে নিয়ে এবারও খরচ করেন ঠিক 6 রান। প্রথম 2 ওভারে উইকেট না পেলেও কলকাতা রান বের করতে না পেরে চাপে পড়ে যায়, আর সেই সুবিধা কাজে লাগিয়ে রবীন্দ্র জাদেজা শিকার করতে থাকেন একের পর এক উইকেট। অভিজ্ঞ এই অলরাউন্ডার একাই শিকার করেন 3টি উইকেট। একে একে সাজঘরে ফিরান সুনীল নারায়ণ, রঘুবংশী ও ভেঙ্কটেশ আয়ারকে। তাতে আর রানের গতি খুব একটা বাড়তে পারেনি কেকেআর। মুস্তাফিজকে রেখে দেওয়া হয় ষোলো ওভারের জন্য। 18তম ওভার আবারও ফিরেন মুস্তাফিজ। স্ট্রাইকে তখন ভয়ঙ্কর এন্ড্রে রাসেল। প্রথম 2 ওভারে ডট, এরপর 4 হজম করলেও তারপর পরই সাজঘরে ফেরাতে পারতেন রাসেলকে। তবে বিশ্বসেরা কিপার ধোনিও যে মানুষ, তাই একটু কঠিন ক্যাচটা গ্লাভস থেকে ফসকে যায়। তবে এই ওভারে দুর্দান্ত বল করা মুস্তাফিজ আবারও নিজে যাচ্ছি নান। গুরুত্বপূর্ণ শেষ ওভারে ভুল প্রতিকৃত উইকেটে দেখা পান মুস্তাফিজ, তাও একটি নয় 2টি। সে ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র 1 রান। ফলে যুববেন্দ্র চালকে ছাড়িয়ে আবারও বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, অর্থাৎ পার্পল ক্যাপের মালিক। মাত্র 22 রান খরচ করে মুস্তাফিজ পূর্ণ করেন নিজের বোলিং কোঠা। 138 রানের মামুলি লক্ষ্য তারা করতে নেমে শুরুতে রাচিন রবীন্দ্রকে হারিয়ে ফেলে সিএসকে। তবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এক প্রান্তে আগলে রেখে দেখে শুনে খেলতে থাকেন। তুলে নেন সাবধানী উদ্দশতক, আর তাতে হেসে খেলে জয়ের বন্দরে নোঙর ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যালো বন্ধুরা, আজকের ম্যাচে মুস্তাফিজের বোলিং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।